চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার। চন্দনাইশের মুদরাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেব, নির্বাচন সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুদরাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর মুদরাবাদ আজিজিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। সভায় মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ তাহের আজিজি এর সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা। এছাড়া সবাই বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাইদুল হক, মাওলানা কারি ইসাহাক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা শামসুদ্দিন জিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা কারি নুরুল্লাহ, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইকরামুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন বলেন, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে চাই ইনশাআল্লাহ। এবং আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এবার হজের প্যাকেজ ঘোষণা করেছি, ১ লক্ষ টাকা কমেছে। ইসলামিক ফাউন্ডেশনে একজন নতুন মহাপরিচালক দিচ্ছি, ইনি ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবেন। আমরা ঢেলে সাজাবো। আমার মন্ত্রণালয়ে ওয়াকফ প্রশাসন, এগুলো আমাদের আওতায়। একজন ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছি, বড় একটা মানুষ, ওয়াকফ নিয়ে বেশি গোলমাল। এবং আমি আইনমন্ত্রীর সাথে দেখা করে ওয়াকফের অনেক মামলা হাইকোর্টে পড়ে আছে। ২৪ সালে ডেট পড়লে আবার ২৮ সালে ডেট পড়বে।